আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা গত ক্লাসগুলোতে আংশিক ভগ্নাংশের টাইপ 1 থেকে 4 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব টাইপ 5 আংশিক ভগ্নাংশ, ক্লাস নাম্বার 11 আজকে আমাদের হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, 11 নম্বর ক্লাস। তা আমরা এই ক্লাসে আজকে দেখব টাইপ 5 অঙ্ক। যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, ওকে। এখানে দুইটা ম্যাথ আমরা রেখেছি, দেখো একই টাইপের। এখানে আমরা একটা ম্যাথ সমাধান করব। এক নাম্বারটা আমাদের করে দিচ্ছি। এটা হচ্ছে উদাহরণ 29। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাদের কাজ। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার কাজ, পৃষ্ঠার কাজের একটা অঙ্ক। এটা পৃষ্ঠা নাম্বার 60 সম্ভবত। ওকে, তাহলে আমরা এখানে এই ম্যাথটা সমাধান করে দিচ্ছি। দেখো, মনে করি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার অবেদ চিহ্ন। প্রথমে উৎপাদক x লিখে দাও, তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার পুনরাবৃত্তি হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1। এখানে কি লিখবা? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। কালকে বলছিলাম আগের ক্লাসে দেখবা, যদি পুনরাবৃত্তি হয় তাহলে কি হবে, যে কয়টা থাকবে সেই কয় আবার এক এক করে বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে যে দুইবার আছে দুইবার লিখলাম। এখানে পাওয়ার কত এক্স এর? 2। তো এখানে দুইটা পদ হবে, এখানে এ লিখে দাও। এখানে 2 আছে, তাহলে কি লিখবা? bx প্লাস সি। এখানে 2 আছে পাওয়ার এক্স এর, এখানে লিখবা তাহলে dx প্লাস ই। তাহলে 1 নাম্বার সমীকরণ। এখানে আমাদের এখন মেইন টার্গেট এ বি সি ডি ই এর মান বের করা। এই মানগুলো বের করলে কি ম্যাথটা আমাদের হয়ে যাবে নাকি? ওকে, তাহলে বা 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখানে করব লসাগু আমরা, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এক্স এক্স বাদ যাবে, তাহলে এ ইন্টু কত? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস, এখান থেকে একটা বাদ যাবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে বি এক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। আর এখানে ডিএক্স প্লাস ই এর সাথে কত আসবে? এক্স আসবে। ওকে, তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম আমরা। তাহলে 1 অবশ্যই আংশিক ভগ্নাংশে অবেদ চিহ্ন দিবা, 3টা দাগ দিবা। ঠিক আছে, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার bx প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 dx প্লাস ই ইন্টু কত? এক্স। 2 নাম্বার সমীকরণ। তাহলে এক্স এর সকল বাস্তব মানের জন্য 2 নং কি হবে? সত্য। ওকে, তার মানে আমরা এখানে এক্স এর মান যে কোনো মান চাইলেই দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে টার্গেট করব যে এ এর মানটা বের করব। ঠিক আছে, এ এর মানটা বের করতে হলে বাকি দুইটা পদকে আমার শূন্য বানাতে হবে। ঠিক আছে, দেখো এখানে উৎপাদক এক্স আছে, এখানে উৎপাদক এক্স আছে, তাহলে আমরা এক্স এর মান যদি শূন্য বসাই দিই, শূন্য দিয়ে সব গুণ করলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু কি বসাবো? শূন্য। প্রত্যেকটা যদি এখানে এক্স নাই, 1 ইকুয়াল টু এখানে এ ইন্টু 0 প্লাস 1 হোল স্কোয়ার। এখানে 0 বসালে পুরো পদটাই শূন্য হয়ে যাবে, এখানে বসালে পুরো পদটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 ইকুয়াল টু কত পাবো? এ। এই দেখো 1 স্কোয়ার ইকুয়াল টু 1ই হয়, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। এ ইকুয়াল টু কত পেলাম? 1 পেলাম। ঠিক আছে, এখন দেখো বি এবং সি কিন্তু একসাথে। আবার খেয়াল করে দেখো, ডি এবং ই কিন্তু একসাথে। তাহলে আমরা চাইলেও এখান থেকে আর এইভাবে এ বি সি ডি এর মান বের করতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদের? এখন সহগ সমীকৃত করতে হবে। ঠিক আছে, ওকে। সহগ সমীকৃত করতে হলে এই 2 নাম্বার সমীকরণটা অবশ্যই আমাদের বিস্তার করতে হবে। ঠিক আছে, আমরা 2 নাম্বার সমীকরণটা এখানে লিখে নিই। দেখো 2 নাম্বারটা বিস্তার করবা, তাহলে 1 ইকুয়াল অবেদ চিহ্ন দিবা,
এ ইন্টু এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস bx প্লাস সি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস ই ইন্টু কত এক্স। তাহলে বা ওয়ান, এখানে দেখো সূত্র পরে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দেয় এখানে। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এখানে bx প্লাস সি এরকম থাকলো, গুণ করো এক্স গুণ এক্স স্কোয়ার, তার কত হবে এক্স কিউব প্লাস এক্স। এখানে গুণ করলে হবে dx স্কোয়ার প্লাস কত এক্স। অতএব অবের চিহ্ন এখানে এ দিয়ে গুণ করলে এ এক্স 4, এখানে গুণ করলে 2ax স্কোয়ার, এখানে গুণ করলে কত হবে এ প্লাস bx গুণ এক্স কিউব, তাহলে bx 4 bx গুণ এক্স, তাহলে bx স্কোয়ার সি গুণ এক্স কিউব সি এক্স কিউব সি গুণ এক্স, তাহলে কত হলো সি এক্স। লাস্টে আছে ডিএক্স স্কোয়ার প্লাস কত ইএক্স। এখান থেকে আমরা সহগ সমীকৃত করব, ঠিক আছে। দেখো সব থেকে বড় পাওয়ার কত এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে লিখবা এক্স 4 এর সহগ সমীকৃত করে। এখানে যেহেতু কোনো এক্স নাই, এক্স 4 নাই, তাহলে সহগ কত 0 ইজ ইকুয়াল টু এখানে এক্স 4 এ, এখানে এক্স 4 বি, তাহলে এ প্লাস কত বি। তাহলে বা 0 ইকুয়াল টু এ এর মান পেয়েছি আমরা কত আগে পেয়েছিলাম, এ এর মান 1 বসালাম এখানে প্লাস বি, তাহলে বি ইকুয়াল টু কত পেলাম -1। ওকে, এরপরে আমরা এক্স 4 এর পরে কার সহগ নিব, এক্স কিউবের সহগ নিব, ঠিক আছে। তাহলে এক্স কিউব এর সহগ সমীকৃত করে, এই পাশে এক্স কিউব নাই, তাহলে তার সহগ 0 ইকুয়াল টু এখানে এক্স কিউব আর শুধু এক জায়গায় যে সি, তাহলে সি এর মান কত পেলাম আমরা 0। এক্স কিউবের পরে আমরা নিব কার সহগ, এক্স স্কোয়ারের সহগ নিব, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, এই পাশে এক্স স্কোয়ার নাই, তাহলে তার সহগ 0 ইকুয়াল টু এই পাশে 2a প্লাস 2 এর পরে বি, বি এর পরে ডি। তাহলে বা এখানে আমরা 0 ইকুয়াল টু 2 ইন্টু এ এর মান 1, বি এর মান পেয়েছি দেখো -1 প্লাস ডি। তাহলে 0 ইকুয়াল টু 2 একে 2 বিয়োগ 1 প্লাস ডি, তাহলে এখানে 0 ইকুয়াল টু 1 প্লাস ডি। তাহলে আমরা ডি এর মান কত পাবো -1। এখনো বাকি আছে কার মান, ই এর মান। ওকে, তাহলে এক্স স্কোয়ারের সহগের পরে কার সহগ নিব আমরা, এক্স এর সহগ নিব, ঠিক আছে। তাহলে লিখবা এক্স এর সহগ সমীকৃত করে, যেহেতু এ পাশে কোনো এক্স নাই, তাহলে তার সহগ কি 0 ইজ ইকুয়াল টু এই পাশে এক্স আছে কোথায়, দেখো সি আর ই, তাহলে সি প্লাস কত ই। তাহলে বা সি এর মান দেখো 0 পেয়েছি, 0 প্লাস ই। তাহলে বলো তো ই এর মান কত 0। তাহলে এ বি সি ডি এর মান আমরা কোথায় বসাই দেব, 1 নাম্বার সমীকরণে বসাবো আমরা। 1 নাম্বার সমীকরণে কি ছিল আমাদের, এ বি সি ডি এর মান 1 নং এ বসাই। 1 নাম্বার সমীকরণ ছিল 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার a/x প্লাস bx প্লাস c/x স্কোয়ার প্লাস 1 dx প্লাস ই বাই কত এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা মান বসাই দেব এ বি সি ডি এর মান। এ এর মান পেয়েছি 1, বি এর মান কত পেয়েছো -1, আর সি এর মান 0, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো। ডি এর মান পেয়েছি আমরা -1 ইন্টু এক্স, ই এর মান 0, এক্স স্কোয়ার প্লাস 1 তার
হোল স্কোয়ার। ইহা নির্ণীয় কি আংশিক ভগ্নাংশ। আজকের ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।